ঢাকের তালে দেবী দুর্গার আবাহনে শুরু হলো শারদীয় উৎসবের মূল পর্ব। দর্শনার্থীদের থেকে জানার চেষ্টা করব তাদের এবারের পুজোর প্রস্তুতি সম্পর্কে। ভালো, মানুষজন আসা যাওয়া করছে, পূজার একটা আলাদা আমেজ তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় আমরা সকলেই এখানে আসতে পারছি, সবাই এখানে অংশগ্রহণ করতে পারছি। আমি আসলে বেসিক্যালি খ্রিস্টান, কিন্তু আমি সবার সাথে মিশতে চাই, হ্যাঁ, সবার সাথে মিলেমিশে চলি। বিভিন্ন মণ্ডপে আমি ঘুরছি যতটুকু পারছি। পূজা নিয়ে অনেক আসলে এটা তো আমার ফ্যামিলিতে তো এটা মুখ্য না, কারণ যেহেতু আমি বললাম যে আমার ধর্মটা আলাদা, কিন্তু আমি যখন যাই, বাইরের মানুষের সাথে মিশি, আমি সব ধর্মের মানুষকে নিয়েই পূজাটা উদযাপন করতে চাই এবং পূজার আনন্দটাকে সবার মধ্যে দিয়ে দিতে চাই। বন্ধুদের সাথে ঘুরবো, ফ্যামিলিকে একদিন টাইম দিব। আমাদের স্কুল লাইফের লাস্ট ইয়ার, সো আমরা তো ম্যাক্সিমাম এনজয় করতে চাই, আমরা সর্বোচ্চটা আমাদের এনজয় করতে চাই। আজকে অনেক জায়গায় ঘুরছি, আরো কিছু ঘোরার জায়গার বাকি আছে। আজকে যেমন একটু মানে ঠান্ডা পরিবেশ, লোকজন একটু কম, এই জন্য আজকে একটু বেশি ঘোরার প্ল্যান আছে। আর আস্তে আস্তে এইগুলোই আবার দেখবো। রাতের বেলা আসলে যেমন লাইটিং অন্যরকম থাকবে। দশমীর দিনে দেখা যাচ্ছে যে রঙের খেলা হয়, সিঁদুর মাখামাখি। এই দিন মায়েরা বিশেষ করে অনেক বেশি আনন্দ করতে পারে। ওই দিনটা আসলে বেশি আমাদের জন্য। অষ্টমীর অঞ্জলি আমরা পরিবার সহ দিই, ওটাও অনেক মজার একটা পুজোর প্ল্যান ঢাকাতে তো আসছি, ঢাকাতে ঘোরাফেরা করবো, সব প্রতিমা দেখবো। এগুলো ঢাকা বর্তমানে স্থানীয় 95 সাল থেকে এই জায়গাতে। এটা মোটামুটি যারা বিগত দিনে করছে তাদের তো একটা অভিজ্ঞতা আছে, তারাই সেসব স্টলে বসছে। দর্শনার্থীরা আসবে, পূজা দেখবে, পূজা শেষ হলে প্রসাদ গ্রহণ করবে, খুশি মনে বাড়ি ফিরে যাবে। এইটাই তো। এটার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সব আছে, র্যাব, বিজিবি, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে, সবাই এগুলো দেখতেছে। আমাদের মেনলি পূজায় তো মেন এটাই, পূজায় আমাদের মেন দিক, তাছাড়া তার কোনো সাইড দেখি না। এই পূজার মাধ্যমে আমরা শান্তির বার্তা পৌঁছায় দিতে চাই। ষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব। এখন অপেক্ষা সপ্তমী, অষ্টমী এবং বিজয়া দশমীর আনন্দঘন দিনের। মিষ্টি মৌ, জিএস নিউজ বিডি, ঢাকা।